আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো 40 ইঞ্চি বডির জন্য কিভাবে সঠিক নিয়মে একটি কামিজ কাটিং করবেন। তো আপনি যদি দর্জি কাজে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। একটি কামিজ সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় বা আপনি কিভাবে সঠিক নিয়মে কাটিংটি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিষয়টি শিখতে পারবেন। তো সবার প্রথমে এখানে হচ্ছে আমি যে কামিজটি কাটিং করব তার যে কাপড়টি রয়েছে এটা 3 পিস বা যদি 1 পিস হয় তাহলে সেই হিসেবে আমাদের এখানে কাপড়ের লং হিসেবে আমাদের মেজারমেন্ট বডির মেজারমেন্ট সহকারে আমাদের কামিজটি কাটিং করতে হবে। যদি গজ কাপড় দিয়ে আমরা কাটিং করি তাহলে মূলত আমাদের প্রথম অবস্থায় এইভাবে হচ্ছে এক পার্ট করে নিতে হবে, করার পরে এই দিকে হচ্ছে ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমি অলমোস্ট দুইটা ভাঁজ এখানে করে নিয়েছি। এখন আমার বডির মেজারমেন্ট হিসেবে এবং নিচের যে লুজটি রয়েছে বা নিচের যে ঘেরটি রাখবো সেই হিসেবে আমাকে এই দিক থেকে হচ্ছে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তাহলে এভাবে আমরা প্রথমে স্টেপে আমরা এইখানে এই কাপড়টা ভাঁজ দিয়ে নেব। কামিজের নিচের যতটুকু লুজ থাকবে বা যতটুকু হচ্ছে আমরা ঘেরটা নিব তার থেকে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। দেখুন আপনি যখন হচ্ছে 40 ইঞ্চি বা 42 ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং করতে যাবেন তখন অবশ্যই হচ্ছে 2 হাত বহরের কাপড় দিয়ে আপনাকে 3 গজ কাপড় সহকারে কিন্তু কাপড়টা নিতে হবে এবং হাতার মধ্যে কোনো প্রকার হচ্ছে জয়েন্ট পড়বে না আপনি যদি 3 গজ পরিমাণ যদি কাপড় আপনি নিয়ে থাকেন। এবং কামিজের যে লম্বাটি রয়েছে বা সাইডে যেটা রয়েছে বা পাশে যেগুলো রয়েছে এগুলো অবশ্যই কাটিং করার সময় 1 ইঞ্চি করে ব্যালেন্স নিয়ে কিন্তু আপনাকে মেজারমেন্ট সহকারে আপনাকে কাটিং করতে হবে। এবং সেই সাথে আপনি যখন হচ্ছে একটি কামিজ কাটিং করবেন বা যখন একটি পোশাক আপনি কাটিং করবেন তখন অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনি কামিজটির বডি যতটুক নেবেন বা যতটুক মেজারমেন্টের জন্য তৈরি করবেন সেটাকে অবশ্যই হচ্ছে 4 ভাগের 1 অংশ নিয়ে আপনাদের ভাঁজটা দিতে হবে বা মেজারমেন্টগুলো নিতে হবে। বডির যে মেজারমেন্ট রয়েছে সেই সাথে আমাদের হিপ রয়েছে, পেটের মাপ রয়েছে, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আপনি যদি এই নিয়মটা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু একটি কামিজ সঠিক নিয়মে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু কাটিংটি করার পর সেলাইটি করতে পারবেন। তো এখানে দেখুন আমি হচ্ছে কাপড় নিয়েছি এখানে 2.5 গজ, যেহেতু আমি সাইড থেকে শর্ট হাতা আমি তৈরি করব। এখানে যদি আপনি মূলত যদি লং হাতা দেন কোনো প্রকার জয়েন্ট যদি না দেন তাহলে অবশ্যই কাপড় নিতে হবে আপনাকে 3 গজ। এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন। তাহলে এখানে আমি যে কাজটি করব প্রথম স্টেপে এখানে একটা মার্ক করব। তো দেখুন আমি এখানে প্রথমে যে কাজটি করেছি এখানে হচ্ছে 1 ইঞ্চি ব্যালেন্স রেখেছি নিচের দিকে। ব্যালেন্সটি নেওয়ার পর আমি এইখান থেকে ধরবো, উপরের মার্ক থেকে ধরে আমার কামিজটি কতটুকু লং হবে সেই লংটুকু আমি এইখান থেকে বের করে নিয়ে নিব। নেওয়ার পর এখানে অবশ্যই 1 ইঞ্চি ব্যালেন্স নিতে হবে বা হাফ ইঞ্চি ব্যালেন্স নিতে হবে শোল্ডারের জন্য। তাহলে দেখুন এখানে আমি প্রথম স্টেপে আমি লংটি বের করে নিয়েছি। এরপর এখানে আমাদের মেজারমেন্টটা নিতে হবে। তো এখানে 40 ইঞ্চি মেজারমেন্টের জন্য আমার এখানে শোল্ডার নিতে হবে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে মার্ক করে নিব। তো এখানে 7 ইঞ্চি নেওয়ার পর আমরা বগলের মাপটি এখানে বের করে নিয়ে নিব 6.5 ইঞ্চি। এরপর এখান থেকে ইঞ্চি টিপটি এখানে লম্বালম্বি করে বিছিয়ে নিব। বিছানোর পর এখান থেকে আমরা সাইড ফাড়া বা হিপের মাপটি এখানে বের করে নিয়ে নিব। তো এখানে আমি হিপের মাপটি বের করে নিব 19.5 ইঞ্চি। তো 19.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর এখানে পেটের মাপটা আমরা বের করে নিয়ে নিব। এখান থেকে ধরবো, ধরার পর এখানে যতটুকু থাকবে এটাকে আমরা সমান দুইটা ভাগ করব। ভাগ করার পর এখান থেকে আমরা 1 ভাগ এখানে মিডিলের চিহ্ন দিয়ে নেব। তো এভাবে প্রথম স্টেপে আপনাকে একটি কামিজের যে মেজারমেন্টটা রয়েছে এই মেজারমেন্টটা আপনাকে নিতে হবে। এটা শুধুমাত্র 40 ইঞ্চি 42 ইঞ্চির জন্য না, আপনি যত ইঞ্চির জন্য কামিজটি কাটিং করবেন বা তৈরি করবেন সেই হিসেবে কিন্তু আলাদা আলাদা মেজারমেন্ট আপনাকে নিয়ে নিতে হবে। তাহলে এরপর আমি এখানে যেটা ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছিলাম কামিজ যতটুকু হবে সাইডে আমাদের ব্যালেন্স রাখতে হবে 1 ইঞ্চি এবং কামিজের বডির মেজারমেন্ট 4 অংশের 1 অংশ নিতে হবে, পেটের মাপটা 4 অংশের 1 অংশ নিতে হবে, হিপের মাপটি 4 অংশের 1 অংশ নিতে হবে। তাহলে 40 ইঞ্চি যেহেতু আমরা এখানে নিয়েছি এখানে 10 ইঞ্চি নিব, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। আমরা এখানে হিপ যেটা রয়েছে বা যেটা আমরা সাইড ফেরা বলে থাকি এখানেও আমরা 10 ইঞ্চি নিয়ে নিব, আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেব। পেটের মাপটা আমি নিয়ে নিব 38 ইঞ্চি, তাহলে এখানে 9.5 ইঞ্চি নিতে হবে, এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেব। আর এখানে নিচের দিকে যেটা রয়েছে ঘেরটা, এখানে ঘেরটা যেটা আমি নিয়েছি 12 ইঞ্চি, 12 ইঞ্চি নেওয়ার পর আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়েছি। এইভাবে হচ্ছে এই মাপটা এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে শেপ কাট স্কেলগুলো দিয়ে আপনি যেভাবে হচ্ছে সুন্দরভাবে শেপটা করে নিয়ে নেবেন। তো
তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি মেজারমেন্টগুলো কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এইভাবে একটি কামিজের যে মেজারমেন্ট রয়েছে বা যে মাপগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ আপনাকে বের করতে হবে। এরপর এখানে আমার রয়েছে এখানে সাইডের দেখুন এখানে যে আর্মহোলটা রয়েছে এখানে আমরা ধরে এখান থেকে হচ্ছে শেপটা করে নিয়ে নিব। তো এখানে আমি শেপটা দিয়ে নিলাম। এখানে যেহেতু আমরা এখানে জামাটি হচ্ছে দুই পাশেই ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এখানে কোনো প্রকার তালপাট কাটিং করব না। যদি আপনার এই কামিজটি যদি রেডিমেড হয়ে থাকে বা যদি প্রিন্টের হয়ে থাকে তাহলে শুধুমাত্র বডির পার্ট অর্থাৎ যে পার্টে হচ্ছে ডিজাইন থাকবে সামনের পার্ট বা ফ্রন্ট পার্টে জাস্ট আপনি এখান থেকে যেভাবে হচ্ছে তালপাটের জন্য এই যে এইটুকু পরিমাণ হচ্ছে কাপড়টা কেটে নিতে হবে। তো এখানে এই যে পার্ট জাস্ট এইটুকু আমরা ডাউন দিয়ে দিব, এখানেও ঠিক থাকবে এখানেও ঠিক থাকবে, জাস্ট মিডিলে আমরা একটু বসিয়ে দিয়ে নেব। এরপর আমরা এখানে যে কাজটি করব দেখুন এখানে গলার যে মাপটি রয়েছে গলার মাপটি নিয়ে নিব। এখান থেকে গলার চওড়াটা নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। গলার যে লংটা রয়েছে এটা সামনের গলা এবং পিছনের গলা যদি আপনি কম বেশি করতে চান তাহলে কম বেশি করতে পারবেন। যেহেতু এটা আমি দুই পাশে ব্যবহার করব সেক্ষেত্রে আমি এখানে 4.5 ইঞ্চি করে দুই পাশেই নিয়ে নিব। এরপর আপনি এটাকে কি গলা রাখতে চাচ্ছেন সেই গলা হিসেবে আপনাকে এখানে শেপটা করে নিতে হবে। আমি গোল গলা শেপটা দিয়ে নিচ্ছি, আপনি চাইলে ভি গলা পান গলা যে গলাটি আপনি দিতে চান সেই গলাটি দিয়ে নেবেন। তাহলে এভাবে আপনাকে যে কাজটি করতে হবে প্রথম স্টেপে একটি কামিজ কাটিং করার জন্য আপনাকে এই নির্দিষ্ট মাপগুলো ভালোভাবে আপনাকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে হচ্ছে একটি কাটিং করে নিয়ে নিতে হবে, তাহলে আপনি ইজিলি কাটিং করতে পারবেন যারা নতুনরা রয়েছেন। তাহলে আমি এখন আপনাদের এই পার্টটা কাটিং করে দেখাবো। এরপরে এই যে সাইড যেটা রয়েছে সাইড থেকে কাপড়টা নিয়ে দেখাবো যে কিভাবে এই সাইডের কাপড়টা দিয়ে হাতাটা বের করবেন, গলার পট্টিটা কিভাবে বের করবেন এই সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিব। দেখুন আমি কিন্তু চমৎকারভাবে এই পার্টগুলো হচ্ছে কাটিংটি করে নিয়ে নিলাম। এখন এই যে এখানে জাস্ট আপনি যেভাবে হচ্ছে চিহ্ন দিয়ে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনাকে সেলাই করতে গেলে আপনি এই চিহ্নতে জাস্ট আপনি শেপগুলো সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন, যেহেতু এখানে হালকা করে একটু আমাদের শেপ করে নিতে হবে। তাহলে আমাদের কিন্তু এখানে এই পার্টটি কাটিং করা কমপ্লিট। এখন এই পার্টটা আমরা সাইডে রাখতেছি। দেখুন এই পার্টটা আমরা এখানে হচ্ছে সাইডে রাখবো। এরপরে যে এইখানে যে অবশিষ্ট কাপড়টা আছে এটা আমরা এইদিকে নিয়ে আসব। যেভাবে ভাঁজটা থাকবে ওই ভাঁজে হচ্ছে আপনাকে কাপড়টা রাখতে হবে। এখান থেকে আমরা এই কাপড়টা হচ্ছে চাইলে আমরা এখান থেকে আলাদা করে নিয়ে নিতে পারি, সমস্যা নেই। এই কাপড়টা সরিয়ে নিলাম। এখানে যে কাপড়টা আছে দেখুন এই কাপড়টা দিয়ে হচ্ছে আমরা হাতাটি বের করে নিয়ে নিব। এখানে যেখান থেকে হচ্ছে আপনার এই যে কাপড়টা ব্যালেন্স থাকবে এখানে আমি দুই জায়গা থেকে হচ্ছে হাতাটা বের করব। এখানে একটু ব্যালেন্স আছে এখানে একটু ব্যালেন্স আছে, তাহলে এখানে যেহেতু আসতেছে এখানে কোণা রয়েছে আমি যেহেতু এখান থেকে শেপটা দিয়ে নিব তাহলে এই কাপড়টা দিয়ে আমার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এই কাপড়টা এখানে ভাঁজ দেওয়ার পর এখান থেকে যে কাজটি করব এই মাপটা আমি দিয়ে নিব। তো এই মাপটি দেওয়ার জন্য এখান থেকে ধরবো, ধরার পর এখান থেকে যেভাবে হচ্ছে ঘোরাবো, এখানে যতটুকু আসবে আমাদের ততটুকুই নিতে হবে। 40 ইঞ্চির জন্য এখানে 8 ইঞ্চি 8.5 ইঞ্চি লুজ সহকারে। তো এখান থেকে আমরা এই মাপটা এখানে নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এখন আমরা যে কাজটি করব এখান থেকে হাতার লংটা আমরা বের করে নিয়ে নিব। তো এখানে দেখুন হাতার লংটা আমি বের করে নিচ্ছি। এখানে 3 ইঞ্চি নিব, নেওয়ার পরে এগুলো মার্ক করে নিব। তো এটা আমি মার্ক করে নিয়ে নিলাম। আর এই পার্টটা তো এই দিকেই থাকবে, এইখান থেকে হচ্ছে আমরা শেপ করে নিয়ে নিব এইভাবে। দেখুন এখানে যে শেপটা আছে এটা কিন্তু আমার এইখানে আসতেছে, তাহলে এটা দেখুন কতটুকু ব্যালেন্স আছে, তাহলে এখানে কোনো প্রকার কিন্তু এখানে সমস্যা হওয়ার কথা না। তো এইভাবে হচ্ছে এই শেপটা দিয়ে নিব। এরপর এখান থেকে হাতার যে মুহুরিটা রয়েছে বা হাতার যে মুখটা রয়েছে এটা নিয়ে নিব। যেহেতু শর্ট হাতা আমি এখানে 6 ইঞ্চি রাখতেছি, 1 ইঞ্চি এক্সট্রা হবে। নেওয়ার পর শেপ কাট স্কেলটা দিয়ে এখানে হালকা করে আমি শেপ করে নিতে পারি। এখানে দেখুন আমার কিন্তু মার্কিংটা কমপ্লিট। এভাবে হচ্ছে একটি হাতার মার্কিংগুলো আপনাকে করতে হবে। মার্কিংটা করার পর আপনাকে কাটিংটি করে নিতে হবে। তো আমি এটা কাটিংটি করে নিচ্ছি। এরপর আমরা জাস্ট এখানে যখন সেলাই করব সেলাইতে যে জাস্ট আমরা এই যেভাবে হচ্ছে সেলাই মার্জিন বাদ দিয়ে আমরা এটা এখানে এইভাবে জয়েন করে নিয়ে নিব। তো এখানে আমার দেখুন এখানে হাতাটি হচ্ছে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন রয়েছে এখানে হচ্ছে পট্টির পার্টটি রয়েছে। তো পট্টির পার্টটি এখানে কিভাবে কাটিং করব, এখানে যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমরা গলার পট্টিটা বের করে নিব। তো এই পার্টটি আমি হচ্ছে সরিয়ে নিচ্ছি।
এখানে যে কাপড়টুকু আছে এটা আমি এই দিক থেকে হচ্ছে লম্বালম্বি করে নিয়ে নিব। এটা লম্বালম্বি করার পর দেখুন এই পার্টটা আমি এখন এটার উপরে বিছিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে অবশ্যই এই দিক থেকে আমাদের যতটুকু ব্যালেন্স রাখতে হবে, এটা অবশ্যই আমরা যেটা হচ্ছে মুড়িয়ে দিব বা যতটুকু আমাদের লাগবে ততটুকুই আমরা এখানে নিয়ে নিব। নেওয়ার পর এই যে এইভাবে হচ্ছে আমরা এখন যে কাজটি করব, এটার উপর দিয়ে হচ্ছে আমরা এই যেভাবে হচ্ছে কাটিং করে নিয়ে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন বিষয়টুকু। দেখুন এখানে আমার যে গলার পট্টিটি রয়েছে, এখানে পট্টিটি কিন্তু হচ্ছে সুন্দরভাবে কিন্তু আমি কাটিংটি করে নিয়ে নিলাম। তো এটা দেখালাম আমি হচ্ছে কীভাবে হচ্ছে কাপড় দিয়ে হচ্ছে বক্রমটা আপনি কাটিং করবেন বা কাপড় দিয়ে হচ্ছে পট্টিটা কীভাবে কাটিং করবেন। তো এটা আপনি চাইলে সেমভাবে সেম নিয়মে আপনি বক্রম দিয়েও আপনি কিন্তু গলাটা সেট করে নিতে পারবেন। যারা হচ্ছে মূলত কাপড় দিয়ে হচ্ছে যারা গলাটি সেট করতে চান, আপনারা এই নিয়মে বা এই বিষয়টা ফলো করে আপনারা গলাটি কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের শিখিয়ে দিলাম যে কিভাবে সঠিক নিয়মে একটি কামিজ কাটিং করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।